কবুতরে টের পাইল নবীজি গুহাতে ডিম পাড়িয়া বাঁধিল বাসা গুহার মুখেতে রে আমার ওই মদিনার পথে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে মাকড়সাবা দিল বাসা মাকড়সাবা দিল বাসা গুহার মুখেতে রে আমার ওই মদিনার পথে সুবহানাল্লাহ বলবেন না। আমার প্রিয় বন্ধুগণ, মাকড়সা বাসা বাঁধছে, কবুতর এসে ডিম পেড়েছে, বাসা ফোটাইছে, বাচ্চা ফোটাইছে, বাচ্চাগুলো কিচিরিমিচিরি করছে। কাফেররা একজন বলে এখানেই আছে, আর একজন বলে না এখানে নাই। যদি এখানেই প্রবেশ করবে বাসাগুলো সব ভেঙে লন্ডভন্ড হবে। সুতরাং চলো যাই, এখানে নাই। আমার আবু বকর নবীজিকে সাথে করে নিয়ে গুহার ভিতরে বসেই তাদের দেখতেছে। আবু বকর নবীজিকে জড়ায় ধরে ভয়ে পেয়ে গেছে। নবীজি ওই যে দেখেন ওরা চলে এসেছে, একটু যদি উকি দেয় আমাদের দেখে ফেলবে। নবী গো, আমরা তো ধরা পড়ে গেলাম নবীজি, আমরা তো ধরা পড়ে গেলাম নবীজি। ওই সময় আল্লাহ নবীজি আবু বকরকে সান্ত্বনা দিয়েছিলেন। এই সান্ত্বনার কথা আল্লাহ পাক সূরার ভিতরে বর্ণনা করলেন। ইযহুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। আল্লাহ নবী ওই সময় আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাথী আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, লা তাহজান, ভয় করো না, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, ভয় করো না, টেনশন করো না, এই গুহার ভিতরে কিন্তু আমরা একা নই, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী আবু বকর গুহার ভিতরে বসে বসে চতুর্দিকে খেয়াল করে দেখতেছেন। গর্তগুলো দেখা যায়, পাহাড়িয়া গর্ত, সাপ বিচ্ছু আসতে পারে বলে নিজের কাপড় চোপড়গুলো ছেড়ে ছেড়ে গর্তগুলো বন্ধ করে। দু একটা গর্ত বন্ধ করা যায় না, হাত দিয়া ধরেছে, পা দিয়া চেপে ধরেছে। এমন সময় পাহাড়িয়া বিষধর সাপ বেরোনোর জন্য চেষ্টা করে, পথ পায় না। আবু বকরের পায়ের উপরে যারা দংশন করা শুরু করেছে, আবু বকর বিষের যন্ত্রণা ছটফট করতেছে, সহ্য করতে পারে না। আবু বকর ওই সময় প্রতিজ্ঞা করেছিলেন, রে পাহাড়িয়া বিষধর সাপ, আমাকে দংশন করতে করতে আজকে যদি আমাকে বিদায় করে দাও, রাসূলুল্লাহ ঘুমাইছে, এই রাসূলুল্লাহর আরামের ভিতরে আমি কখনো বিঘ্ন ঘটাতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি আবু বকর রাসূলকে ডাকতে পারবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরের উপরে মাথা দিয়ে ঘুমাইছে, কারণ সারা রাত রাসূল হেঁটেছেন, রাসূলের বড় কষ্ট হয়েছে। আমার নবীজি সাহাবী আল্লাহ রাসূলকে রুর উপরে শোয়ায় দিয়ে নবীজির কপালের দিকে তাকায়া আবু বকর বারবার তাকায়া দেখতেছেন, যেই ব্যক্তির জন্য তামাম পৃথিবী পাগল, সেই ব্যক্তি আজকে আমার ওর উপরে মাথা দিয়ে ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আবু বকর বারবার মনে মনে চাই রাসূলুল্লাহর কপালে চুমা বসায় দিবেন, লোভ হচ্ছে। এমন তো অবস্থায় এই ঘটনা ঘটে গেল। রাসূলের সাহাবী আবু বকরের পায়ে বিষধর সাপ দংশন করেছে। রাসূলের সাহাবী সাপের বিষের যন্ত্রণায় ছটফট করতেছে, চোখ দিয়া পানি পড়ছে,
হঠাৎ করে পানিটা রসুলের চেহারা মোবারকের উপরে পড়ে গেল। চোখের পানি চেহারা মুবারকের উপরে পড়ার কারণে রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখতেছেন আবু বকর দুই চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর কিসের জন্য তুমি কান্না করো রে? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে নাকি? এলাকাবাসীর কথা বুঝি মনে পড়ে গেল নাকি? সন্তান বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? কান্দো কেন আবু বকর? রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই পৃথিবীর জমিনে যেই দিন থেকে আপনার হাতে কালিমা পড়েছি, মুসলমান যখন হয়েছি, সেই দিন থেকে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী এমনকি নিজের চাইতে আমি আবু বকর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্দি। সাপে আমাকে দংশন করেছে, যার কারণে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি আবু বকর এই জন্য কান্দি। আমার নবীজি শুনে রাসূলের থুতু মোবারক থেকে এক টুকরা থুতু মোবারক রাসূলের সাহাবী আবু বকরের পায়ে উপরে যখন বসাই দিয়েছি, সাথে সাথেই নবীজির সাহাবী আবু বকর আগের চাইতে সুস্থ হয়ে গেলেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাহাবী আবু বকর এই যে কষ্ট করেছিলেন, এই রাতের কষ্ট, হিজরতের রজনীর রাতের কষ্টের এক কদমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদের চাইতেও বেশি করে দিয়েছেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না কথা বলো? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাতটা ভাই নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, ও মানুষ এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না কথা বলেন? এই জন্য ভাই সারা রাত ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই, ফজর পড়তে হবে। ফজর পড়া লাগবে কি লাগবে না জোরে বলুন। আমার প্রিয় বন্ধু, আমার নবীজি রাত্রের আধারে পালায়া মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে যায়। আল্লাহ নবী আমার নবীকে ডাক দিয়া বলে, নবীজি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, নবী কাঁদবেন না, একটা বারের জন্য মদিনায় যান, আমি আল্লাহ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাবো আপনাকে। সুবহানাল্লাহ বলেন। প্রেসিডেন্ট বোঝেন তো আপনারা? প্রেসিডেন্ট বোঝেন? প্রধানমন্ত্রী কি? কথা বলেন কি? প্রধানমন্ত্রী একটা দেশের প্রধান, যার ক্ষমতা তার হাতে থাকবে। রাত্রের আধারে যেই ব্যক্তি পালিয়ে যাচ্ছেন তার হাতে নাকি গোটা মদিনার ক্ষমতা দিয়ে দেওয়া হবে। এটা কি বিশ্বাস হয়? আমার নবীজি মদিনায় প্রবেশ করেছেন, আবু বকরের সাথী মদিনার জমিনে খবরও পৌঁছে গেল। কে যেন মদিনায় খবরও দিয়ে দেয়, মদিনার ছেলেরারে, মদিনার মেয়েরা রে, তোমরা কি শুনতে পেয়েছো নাকি মক্কার জমিন থেকে রাসূল আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দেশে আগমন করতেছে। নবীজির আগমনের সংবাদ শুনি
মদিনার অলি গলি রাস্তা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আবু বকর রাসূলকে সাথী করে নিয়ে মদিনায় প্রবেশ করেছেন। আমার বন্ধুগণ, মদিনার অলি গলি রাস্তা আনন্দ হয়ে বয়ে যাচ্ছে। আবু বকর রাসূল মক্কায় প্রবেশ করবেন বলে আমার রাসূলকে রিসিভ করার জন্য, রাসূলকে স্বাগতম জানানোর জন্য মক্কার জমিন থেকে মদিনার জমিনে প্রবেশ করার জন্য 1 নয় 2 নয় 13টা রাস্তা, 13টা রাস্তার উপরে রাসূলের সাহাবায়ে কেরাম কালিমার পতাকা নিয়ে রাসূলকে রিসিভ করার জন্য দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন কোন সাহাবী মনে করেছেন আল্লাহ নবী হয়তো এই পথ দিয়ে আসবেন, ওখানেও কিছু সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন। আবার কেউ কেউ মনে মনে ভাবছেন আল্লাহ নবী হয়তো এই পথ দিয়ে আসবেন, ওখানেও কিছু সাহাবী দাঁড়ায় গেছে। এইরকম ভাবে 13টা রাস্তায় সাহাবীরা দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলে, নবীজি, ও নবীজি শোনেন, মক্কার জমিনের এক দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেল। কয় দরজা? এক দরজা মক্কায় বন্ধ। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, নবীজি টেনশন করবেন না, মক্কার এক জমিনের দরজা বন্ধ, আপনার জন্য মদিনার জমিনে 13টা রাস্তা খুলে দিয়েছি। এক দরজা বন্ধ, খুলেছে কয়টা? 13টা। জোরে বলেন, খুলেছে কয়টা? 13টা। সুতরাং আলোচনা শুনলেই শুধু চলবে না, এ দুনিয়ায় আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, যারা ইসলাম মানি, যারা কোরআন মানি, কোরআনের শাসনে যারা বিশ্বাসী, আপনারা অবশ্যই বিশ্বাস করেন আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন, আমরা কোরআন দিয়ে শাসন এ দেশ পরিচালনা করবে, কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়া পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়া রাষ্ট্র চলবে। এটা আমরা চাই কি চাই না? জোরে বলুন। আমরা চাই সবাই, সবাই আমরা সবাই চাই যে কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। এটা আমরা সবাই চাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা যদি আমরা চাই, আমাদের উপরে বিপদ আসবে, আমাদের উপরে জেল আসবে, আমাদের উপরে জরিমানা আসবে, আমাদেরকে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু এই পৃথিবীর জমিনে সব জুলুম নির্যাতনের কাছে মাথা নত করে পৃথিবীর জমিনে সহ্য করতে হবে। ঈমান বিক্রি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? ঈমান বিক্রি করা যাবে না। অনেকেই আমাদের বিভিন্ন বাজে মন্তব্য করবে, বলতেছে যে এই যে দেখো হুজুরিরা এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে গেছে, হুজুরিরা নাকি দেশ চালাবে, এরা নাকি দেশ চালাবে, এরা তো ধর্ম ব্যবসায়ী। ও ভাই, একটু বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আমার রসুলকে আল্লাহ পাক মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাবেন, রসুল হবেন মদিনা রাষ্ট্রের প্রধান। রসুল যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, রসুলের উত্তরসূরি যারা ওলামায়ে কেরাম এই পৃথিবীর জমিনে প্রেসিডেন্ট হতে পারবে কি পারবে না? জোরে বলুন। আল্লাহ রসুল মদিনার জমিনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। রসুলের সাহাবী আবু বকর দায়িত্ব পালন করেছিলেন। রসুলের সাহাবী হযরত ওমর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেছে হযরত ওমর। রসুলের সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাষ্ট্র ক্ষমতা পালন করেছেন, দায়িত্ব পালন করেছিলেন। শেরে খোদা হযরত আলী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিলেন। সাহাবায়ে কেরাম যদি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, রাসূল যদি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, তার উত্তরসূরিরাই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। রাজনীতি করার অধিকার ওলামায়ে কেরামের আছে, রাজনীতি করার অধিকার তোমাদের নাই। ওলামায়ে কেরামদের অধিকার রাজনীতি করা। কথা বলুন ঠিক কিনা? সাহাবী কেরাম করেছে, রাসূলুল্লাহ করেছে, ওলামায়ে কেরাম করেছেন, এবং পর্যায়ক্রমে আউলিয়ায়ে কেরাম করেছেন। সুতরাং রাজনীতি করলে ওলামায়ে কেরামই করবে, তোমরা করতে পারবে না।
ঠিক ঠিক না কথা বলুন? সঠিক সঠিক যে ইতিহাস আপনারা খুলে দেখেন না, রাজনীতি কারা করবে একটু দেখেন, ওলামায়ে কেরাম করবেন। আজকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, বড় আশ্চর্যের বিষয়। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী আমরা নয়। যারা বলেন ধর্ম ব্যবসায়ী আমরা বলি ধর্ম ব্যবসায়ী আপনারা। কারণ ধর্মকে ব্যবহার করে আপনারা 5 বছর পর পর রূপ চেঞ্জ করেন। ঠিক ঠিক না কথা বলুন? 5 বছর পর পর রূপ চেঞ্জ হয় না? ঠিক 5 বছর পর পর দেখবেন যে মাথায় টুপি পরছে, পাঞ্জাবি পরছে, ওযু আছে কি না আছে, আসরের নামাজ 5 ওয়াক্ত হয়ে গেছে 5 বার, এরকম হয় না? হ্যাঁ, ওযু আছে কি না আছে 5 বার আসরের নামাজ হয়ে গেছে। যেখানেই মানুষ সেখানেই নামাজ, নামাজ ছাড়ার কোনো কথা নাই, সালাম ছাড়ার কোনো কথা নেই। কাকে সালাম দিচ্ছে, খেজুর গাছকে না কাকে দিচ্ছে কোনো খবর নেই। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। রাজনীতি এটা নিয়ে আজকে মন্তব্য করা হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই আমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা 5 বছর পর পর রূপ চেঞ্জ করে, লিবাস পরিবর্তন করে, আসল ধর্ম ব্যবসায়ী হলো আপনারা। কথা বলো ঠিক কিনা? সুতরাং এই কথা বলে জনগণকে ইসলামের পথ থেকে দূরে সরানো যাবে না। এই কথা বলে কোরআনের পথ থেকে জনগণকে দূরে সরানো যাবে না। সুতরাং আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহ পাক একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ পরিচালনা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। কথা বলুন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। এখন যদি আপনারা মনে করেন যে হুজুর মনে হয় কালে এই করতেছেন, এই রাজনীতি করতেছেন, আসলে কি আমি রাজনীতি এখানে করলাম? ইসলামের সূত্রে কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আমরা মুসলিম হিসাবে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? যেখানে রসুলের আদর্শ আছে সেখানে আমাদের থাকার দরকার আছে না নাই? যেখানে কোরআন আছে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা ইসলামের পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে কথা বলেছি। রসুলকে আল্লাহ পাক মদিনা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন সেই রাত্রে যেদিন তিনি হিজরত করে মদিনায় প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম ঘিরে ধরলেন, সাহাবায়ে কেরাম ঘিরে ধরে রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন, রসুলের হাতে বায়াত গ্রহণ করে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, সেই দিন যেই দিন রসুল মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছিলেন, ওই সময় মদিনার 3000 সন্তানেরা একযোগে রসুলের হাতে কালিমা পড়ে রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমরা মদিনার ছোট্ট ছোট্ট 3000 সন্তান আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। নবী গো, আমরা আপনাকে জানিয়ে দিতে চাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি। আমরা মদিনার সন্তান আপনাকে ওয়াদা দিলাম, আপনার কাছে ওয়াদা করলাম, আমাদের শরীরে শেষ বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মদিনার সন্তানেরা আপনার পক্ষে লড়াই চালিয়ে যাব, আপনার পক্ষে সংগ্রাম করব। এই পৃথিবীর মানচিত্রে আর কোনোদিন 1 ঘন্টার জন্য আপনাকে অপমান সহ্য করতে হবে না, নির্যাতনের শিকার হতে হবে না। আমাদের জীবন দিয়ে হলেও রাসূলুল্লাহর সম্মানটাকে আমরা উঁচু করে ধরে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটা কি আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন পবিত্র মাহে রমজানে। আল্লাহ পাক বললেন, এই জন্য পৃথিবীর জমিনে কোরআন পাঠালাম মানবতার মানুষের হিদায়াতের জন্য, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। শুধু তাই নাই, অবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান,
সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমটা একটা ওয়েটফুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে নাজিল করেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক একটা ওয়েটফুল কিতাব, একটা ওজনওয়ালা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ওয়েট, কেমন ওজন এই কোরআনুল কারীমের! এত ওয়েট, এত ওজন। বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা তিনি সুন্দর করে বর্ণনা করলেন কোরআনের কত ওজন, এই কোরআনের কত ওয়েট। নবীজির স্ত্রী বর্ণনা করলেন, আমরা যারা নবীর স্ত্রী, আমরা নবীজির সঙ্গে প্রচন্ড শীতের দিনে আমরা দেখেছি, আমরা নবীজির সাথে প্রচন্ড শীতের দিনে আমি আয়েশা একই কম্বলের নিচে ঘুমিয়ে থাকতাম। আম্মা জান বর্ণনা করলেন, প্রচন্ড শীত হবার পরেও কম্বলের নিচে আমরা শুয়ে ঘুমিয়ে থাকতাম। আর আমরা তাকায়ে দেখেছি ওই সময় নবীজির উপরে কোরআনুল কারীমের ওহী নাজিল হতো। কোরআনুল কারীমের ওহী রিসিভ করার কারণে প্রচন্ড শীতের দিনেও আল্লাহর নবী ওহী রিসিভ করার কারণে গোটা শরীরটা ঘামে একাকার হয়ে যেত। সুবহানাল্লাহ। এত ওজন, এত ওয়েট এই কোরআন রাসূল রিসিভ করার কারণে গোটা শরীর ঘাম দিয়ে একাকার হয়ে যেতেন। শুধু তাই নয় বন্ধুগণ, নবীজি যখন ওহী রিসিভ করতেন, নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ নবীজি কখনো কখনো ঘোড়ার উপরে সওয়ার হইতেন। বিশ্ব নবীজি ঘোড়ার উপরে সওয়ার অবস্থায় যখন নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হতো, আল্লাহর নবীজির সাহাবীরা বর্ণনা করলেন, আমরা তাকায় দেখেছি সাথে সাথেই ঘোড়ার পাটা বালির ভিতরে গেড়ে যেত। সাথে সাথেই ঘোড়ার পাটা বালির পর্যন্ত গেড়ে যেত, বালির ভিতরে। এত ওয়েট, এত ওজন। এই ওয়েটফুল কিতাব আল্লাহ পাক মানুষের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন কেন নাজিল করা হলো। শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম এই জন্য নাজিল করা হলো, আল্লাহর কোরআন বলছেন এই পৃথিবীর জমিনে আমি কোরআন এই জন্য নাজিল হয়েছি, আমি এসে দেখলাম তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে, তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে, তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে। এই সমস্ত মানুষেরা পথ পাচ্ছিল না। জাহেল যুগে, মূর্খের যুগে, অসভ্যের যুগে আমি আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিন থেকে তাদেরকে টেনে বের করে অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম যেহেতু আল্লাহ পাক অন্ধকারাচ্ছন্ন পথ থেকে ফেরাইয়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম আমাদের আনুগত্য করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন সেই কোরআনুল কারীমকে আনুগত্য করো, সেই কোরআনের ইত্তেবা করো, সেই কোরআনের অনুসরণ করো। আমরা আল্লাহ পাকের কাছে বলতে চাইলাম, রব্বুল আলামিন আমরা যদি এই পৃথিবীর জমিনে তোমার কোরআন অনুযায়ী জীবন গঠন করি, তোমাকে যদি ইত্তেবা করি, তোমার কোরআনকে যদি পৃথিবীর জমিনে অনুসরণ করি, কি লাভ হবে?
আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিলেন কি লাভ হবে শোনো। আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনুল কারীমকে যারা ইত্তেবা করবে, কোরআনুল কারীম অনুযায়ী যারা সমাজ পরিচালনা করবে, কোরআন অনুযায়ী যদি পরিবার পরিচালনা করে, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে, কি লাভ হবে? আল্লাহর কোরআন বলছে লাভ যেটা হবে সেটা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো ভয় নাই, এই দুনিয়ার জীবনে তোমাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, যেহেতু কোরআনুল কারীমটাকে ধরলে, কোরআনুল কারীমের অনুযায়ী জীবন গঠন করলে, কোরআন বলছে আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। একটু আওয়াজ করে বলেন তো দেখি, সেই কোরআনুল কারীমকে ধরার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আমরা সেই কোরআনের আলোচনা করছি, মনোযোগ দিয়া দেন। এই কোরআনুল কারীমের আলোচনা আমরা আপনাদের সামনে একটু সুন্দরভাবে করতে চাই, কারণ যেই কোরআনটা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, যেই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছেই নিয়েছেন। ঠিক কিনা কথা বলুন? এ পৃথিবীতে কত কিতাব নাজিল হলো, কত নবী রাসূল আসলেন, নবী রাসূল আগমন করেছেন, নবী রাসূলের উপরে আল্লাহ পাক একটা করে কিতাব দান করেছেন। আমার বন্ধুগণ, নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের উপরে নাজিলকৃত কিতাব শেষ হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজির উপরে যে কিতাব নাজিল হলো আল কোরআন, এই কোরআনুল কারীমের একটা জবর, একটা নুক্তা, একটা অক্ষর পৃথিবীর জমিনে কোনো মানুষ এ পর্যন্ত পরিবর্তন করতে পারে না। হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানাই দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমের নাজিল করেছি। আমি আল্লাহ শুধু নাজিল করেই ক্ষান্ত হই নাই, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে বহন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কেমন করে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন শোনেন, গভীর মনোযোগ। এইভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন একজন ছোট্ট মাসুম বান্দা, 5 বছর, 7 বছর, 10 বছর, এই সমস্ত ছোট্ট ছোট্ট সোনামণিরা আল্লাহ পাকের গোটা কোরআনুল কারীমের 30 পারা আল কোরআন মুখস্থ করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? এ পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যত ধর্মীয় গ্রন্থ আছে, আর যত ধর্ম আছে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন ছাড়া পৃথিবীর জমিনে যত কিতাব, পৃথিবীর জমিনে যত ধর্মীয় গ্রন্থ আছে, একটা ধর্মীয় গ্রন্থের কোনো হাফেজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? একমাত্র ধর্মীয় গ্রন্থ মুসলমানদের কোরআনুল কারীম, যারা হাফেজে কোরআনের সংখ্যা বর্তমান পৃথিবীর জমিনে 6.5 কোটিরও বেশি। 6.5 কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা। আল্লাহ পাক কেমনে হেফাজত করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে হেফাজত করলেন দেখেন। এই আয়াত আমরা যদি গবেষণা করি, আমরা তো গবেষণা করি না, আমরা মুসলিম শুধু নামে মাত্র মুসলমান। মুসলমান কোরআন গবেষণা করে না। এই কোরআনের আয়াত গবেষণা করলো একজন হিন্দু গায়ক, একজন হিন্দু মানুষ। সে গবেষণা করলো, গবেষণা করে একটা গান রচনা করলো এই আয়াতের উপরে।
গানটা যখন গেয়ে ইন্টারনেট জগতে যখন আপলোড করে দিল, মুহূর্তের ভিতরে এই গানটা ব্যাপকভাবে ভাইরাল। মানুষেরা চিন্তা ভাবনা করলো, একজন হিন্দু মানুষ হয়ে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন নিয়ে এ ধরনের চিন্তা ভাবনা কেমনে করলো। উনি বলেছেন, শিল্পীর নাম হলো নকুল কুমার। আপনারা অনেকেই তার নাম শুনেছেন, অনেকেই তার গান শুনেছেন। নকুল কুমার বিখ্যাত একজন শিল্পী। এই নকুল কুমার কোরআন নিয়ে সে গবেষণা করে গান রচনা করলো। তিনি তার গানের ভাষায় বলছেন, গোটা পৃথিবীতে যত বইয়ের দোকান আছে, লাইব্রেরির দোকানগুলোতে যদি আগুন লেগে পুড়ে যদি ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, সব পুড়ে ছাই হয়ে গেলেও এই পৃথিবীর মানচিত্রে একটা কিতাব পড়বে না, একটা বই পড়বে না, সেই বইটার নাম হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সব পুরে ছাই হয়ে যাবে, সব পুরে ভস্ম হয়ে যাবে, একটা কিতাব অক্ষত থাকবে, সেটার নাম কি? কোরআন। আল কোরআন। তিনি তার ভাষায় বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই, যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই, পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা কথা বলুন? তারা সাফাইয়া আসমানি গ্রন্থ, তারা সাফাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, পরে ছাই হয়ে যাবে, আল্লাহর কোরআন অক্ষত থাকবে। দেখবেন বিভিন্ন জায়গায় প্রমাণ মেলে, বাড়িঘর পুড়ে যায়, দোকানপাট, মার্কেট, বস্তি সব পুরে ছাই হয়ে যায়, ওখান থেকে আল্লাহর কোরআন বের হয়, কোরআনটা কিছুই হয়নি, অক্ষত আছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে পড়ছে, কিন্তু যেটা অরিজিনালি কোরআন লেখা আছে সেখানে আর পড়ি নেই। এ প্রমাণ পাওয়া যায় না ভাই? এই প্রমাণ কিন্তু শত শত। এই কিছুদিন পূর্বেও এই নড়াইল বস্তিতে দেখা গেল, পুরা এলাকা পুরে ছাই হয়ে গেছে, নড়াইল বস্তিতে একটা কোরআন বের হলো, যে কোরআনটা পড়ে নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের মুজিজা, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। এই কোরআনের আলোচনা চলছে। রসুলের উপরে কোরআন নাজিল এমনি এমনি হয় নাই, কোরআনটা নাজিল হয়েছে, এর পিছনে বিশাল কারণ। তার কয়েকটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করেছি। কোরআন এটা একটা গাইড বুক। কোরআন, এই কোরআনকে যারা অনুসরণ করে, কোরআনকে যারা ইত্তেবা করে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে গঠন করে, পরিবার গঠন করে, সমাজ গঠন করে, এ পৃথিবীর জমিনে তারা সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল হলো। আল্লাহ নবী কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রসুলকে ডাক দিয়ে বললেন, নবী হে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি কোরআন নাজিল করে দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আমি এই আয়াতগুলো নাজিল করে
নবুয়তের ঘোষণা প্রদান করলাম এবং আপনার উপরে কোরআনের ওহির সিলসিলা নাজিল করে দিলাম। নবীজি, এই কোরআন নিয়ে এখন আপনি হেরা পর্বত গুহা থেকে নেমে চলে যান। এই কোরআন দ্বীপ এখন আপনি দাওয়াতের কাজ শুরু করেন। এই কোরআন দ্বীপ মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়া শুরু করেন। এই কোরআন দিয়া মানুষকে আল্লাহর দিকে ডাকা শুরু করেন। নবী গো, আপনি তাকায় তাকায় দেখবেন কোরআনুল কারিমের দাওয়াত পড়ার সাথে সাথেই এই দুনিয়ায় যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, আর যারা ছিল সন্ত্রাসী, কোরআনুল কারিমের সংস্পর্শে আসার কারণে এই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আমার নবীজি কোরআন নিয়ে নেমে আসলেন। নবীজি কোরআন নিয়ে নেমে আসার কারণে এই কোরআনুল কারীম এবং নবুয়তের দাওয়াত নিয়ে সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীজি নিজের ঘরের ভিতরে প্রবেশ করে আম্মাজান খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন। নিজের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিয়ে দিলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। ও খাদিজা, তোমার মতামতটাকে একটু বলো তো দেখি, ইসলাম কি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? খাদিজা রে, আমি রসুলকে কি তুমি রসুল বলে কোনোদিন মানবা না? কি তোমার মতামত? মেহেরবানি করে একটু বলো তো দেখি। নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করে। আমার নবীজির স্ত্রী বলেন, প্রাণের স্বামী, এই দিনটার জন্য আমি অপেক্ষায় রয়েছি। ও প্রাণের স্বামী, আজকে দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার, 15টা বছর হলো আপনার সাথে আমি ঘর সংসার করি। নবী গো, আপনার চরিত্র আমি খাদিজা বাহিরেও দেখেছি, ভিতরেও দেখেছি। এত ভালো চরিত্র পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষেরও হতে পারে না। সুতরাং প্রাণের স্বামী আমার, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে সর্বপ্রথম এই দুনিয়ায় কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন যিনি, তিনি আর কেউই নয়, রসুলের প্রাণপ্রিয় বড় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান করে বলেন সুবহানাল্লাহ। রসুলের হাতে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরাকে মুসলমান বানালেন। আম্মাজানকে মুসলমান বানিয়ে আমার নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। ঘর থেকে বের হয়ে সোজাসুজি প্রিয় বন্ধু, কাছের বন্ধু আবু বকরের বাড়ি দৌড়ায়। আল্লাহর নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। আবু বকর, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমাতি কি তুমি স্বীকার করবে না? আমি নবীকে কি তুমি নবী বলে মানবে না? আবু বকর, কি তোমার মতামত বলো দেখি। ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বন্ধু, অনেক দিনের সম্পর্ক আপনার সাথে আমার। এই সম্পর্কের জিন্দেগিতে বারবার আমি আবু বকর আপনার চরিত্রের দিকে তাকালাম। চরিত্রের দিকে তাকায় দেখলাম এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোনো মানুষের হয় না। সুতরাং প্রাণের বন্ধুরে, আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আবু বকরও দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে বিশ্ব নবীজির প্রিয় সাহাবী আবু বকর 2 নম্বর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়ের আমার, এবার আমার নবীজি আবু বকরের বাড়ির থেকে বের হয়ে সবে মাত্র রাস্তায় উঠলেন। রাস্তায় যখন উঠেছেন, রসুলের প্রিয় সাহাবী আল্লাহ নবীজির চাচাতো ভাই রসুলের জামাতা শেরে খুদা হযরতে আলী
আলীর সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আলীর বয়স ওই সময় 8.5 বছর। ছোট্ট আলী, এই ছোট্ট আলী কালিমার কি বুঝবেন, ইসলামের কি বুঝবেন, আল্লাহর মহব্বত কি বুঝবেন? তবুও নবীজি হযরতে আলীকে কালিমার দাওয়াত দিলেন। আলী রে, ও আলী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, কি তোমার মতামত বলো দেখি, ইসলাম কি কবুল করবে না, কালিমা কি স্বীকার করবে না, কি তোমার মতামত বলো? আমার নবীজির সাহাবী হযরতে শেরে খোদা আলী, ছোট্ট মানুষ, নবীজিকে ডাক দিয়ে বলেন, আমার চাচাতো ভাই, এ দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বিরাদার সবাই আছে, সবাই থাকার পরেও আপনি তো আমার চাচাতো ভাই। আপনি যে আমাকে আদর দিয়েছেন, যে মায়া মমতা ভালোবাসা দেখাইছেন, এতটা মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীজির হাতে 3 নম্বরে ছোটদের ভিতরে নবীজির প্রিয় সাহাবী, রাসূলের চাচাতো ভাই, আল্লাহর নবীজির প্রিয় জামাতা শেরে খোদা হযরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই রকম ভাবে আমার নবী কোরআনুল কারীমের পক্ষে কালিমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। যারা যারা আমার নবীজির হাতে কালিমা পড়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, পৃথিবীর জমিনে তারাই সোনার মানুষ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? কেমন সোনার মানুষ? আল্লাহ নবীজির পরবর্তী জীবনে মদিনা জিন্দেগীর ঘটনা, আল্লাহ নবীজির প্রিয় স্ত্রী, ছোট স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে আমার নবীজি একদিন রাস্তায় বের হয়েছিলেন। আম্মা জান জ্যোৎস্না রজনী আকাশের দিকে তাকায়া আকাশের সমস্ত তারকারাজি গণনা করতেছেন। 1, 2, 3 এরকম ভাবে আকাশের তারকাগুলি গণনা করেছেন। আমার নবীজি আম্মা জানকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আকাশের দিকে তাকায়া তুমি কি গণনা করো? বিশ্ব নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকায়া আকাশের তারকারা যেগুলো গণনা করি নবীজি। আমার নবীজি বললেন, ওগো আয়েশা, আকাশের তারকা গুণে কোনোদিন কি শেষ করা যাবে? আম্মা জান বর্ণনা করলেন, নবীজি, আকাশের তারকা গুণে কোনোদিনও হয়তো শেষ করা যাবে না। নবীও তাই বললেন, আয়েশা, আকাশের তারকা গুণে কোনোদিন শেষ করা যাবে না। আম্মা জান এমন সময় রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আকাশের তারকা যদি গুণে কোনোদিন শেষ করা না যায়, আমি আপনার কাছে জানতে চাই, আপনার সাহাবীদের ভিতরে এমন কি কোনো সাহাবী আছে যাদের নেকি এত বেশি হয়েছে দুনিয়ায়, যাদের নেকি গুণে কোনোদিন শেষ করা যাবে না? এমন সাহাবী আপনার সাহাবীদের ভিতরে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, আছে। আমার সাহাবীদের ভিতরে এমন সাহাবী আছে যাদের নেকি পৃথিবীর জমিনে গুণে কোনোদিন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আম্মা জান বর্ণনা করলেন, নবী গো, ও নবীজি, তাহলে সেই সাহাবীকে আমি একটু শুনতে চাই, আপনারা সেই সাহাবী কোন ব্যক্তি গো নবীজি? আম্মা জান মনে মনে ভাবছিলেন হয়তো বিশ্ব নবীজির কথা, বিশ্ব নবীজি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার পিতার কথা, হযরতে আবু বকরের কথা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই হয়তো জানেন, রাসূলের সাহাবীদের ভিতরে 2 জন রাসূলের শ্বশুর ছিলেন। কয়জন? কে কে? আবু বকর। সুবহানাল্লাহ। রাসূলের শ্বশুর একজন হযরতে ওমর, আর একজন শ্বশুর হযরতে আবু বকর। রাসূলের 2 জন প্রিয় সাহাবী, অথচ আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, ওমর 2 জনই রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ বলবেন না?
আবু বকরের মেয়ে হযরতে আয়েশা আর হযরতে ওমরের মেয়ে হাফসা গভীরভাবে শোনেন। হযরত আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যখন এই প্রশ্ন করেছেন, আম্মাজান আয়েশা মনে মনে ভাবছেন আল্লাহ রাসূল হয়তো আমার পিতা আবু বকরের নাম বলবেন, কিন্তু আমার নবীজি আবু বকরের নামটা বললেন না। আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, আমার ওই সাহাবী যার নেকি গুণে কোনোদিন শেষ করা যাবে না, তার পরিচয় হলো আমার সেই সাহাবী হযরতে ওমর, যার নেকি এই পৃথিবীর জমিনে এত বেশি হয়েছে, যার নেকি গুণে কোনোদিন শেষ করা যাবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা মন খারাপ করলেন। এই পিছনে কথা হয় কেন? কারা আছে পিছনে? গভীর মনোযোগ। আমরা চুপচাপ ভাবে রাসূলের প্রেম সম্পর্কে আলোচনা চলছে, মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবো, ইনশাআল্লাহ ভালো লাগবে, মনোযোগ দিয়ে দিবেন। আল্লাহর নবীজি যখন বলেছেন আমার সেই সাহাবী হযরত ওমরের পরিচয় যখন দিলেন, আম্মা জানের মনটা নরম হয়ে গেল, খারাপ হয়ে গেল, মলিন হয়ে গেল। আবার নবীজি বুঝতে পেরেছেন আমি যখন হযরত ওমরের নামটা বলেছি, সাথে সাথেই আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি বলতেছেন, আয়েশা বুঝতে পেরেছি তোমার মনটা নরম হয়ে গেছে, তোমার মনটা খারাপ হয়েছে কেন? তোমার পিতার কথা বলি নাই, আমি হযরত ওমরের কথা আমি তোমার সামনে বলেছি, যার কারণে তোমার মনটা নরম হয়েছে। ও আমার আয়েশা শুনে রাখো, আমার সাহাবী আবু বকর এই পৃথিবীর জমিনে তোমার পিতা আমার প্রিয় বন্ধু আবু বকর এই দুনিয়ার জমিনে এমন নেকি অর্জন করেছে, হযরত আবু বকরের এক রাত্রে এক কদমের নেকি তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের নেকির চাইতে বেশি হয়ে যাবে। তোমার পিতা আবু বকর, তার মর্যাদা হলো তিনি এক রাত্রে এক কদমের সওয়াব যে অর্জন করেছেন, এই এক কদমের সওয়াব তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের নেকির চাইতেও বেশি হবে। আমার প্রিয় বন্ধুগণ, সেই রাত্রিটা কোন রাত্রি? সেই রাত্রের কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এই জন্য আল্লাহর কোরআনের সূরা আত-তাওবার ভিতরে একটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা তাওবার 40তম আয়াতের মাঝের অংশ থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআন আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা তাওবা 40 নম্বর আয়াতের মাঝের অংশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের এক কদমের নেকির সওয়াব এত বেশি হলো কেন? জানা দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? এক কদম, এক পা ফেলছে, এই এক কদমের সওয়াব তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের চাইতে বেশি হবে। রাত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা কথা বলুন। আমার বন্ধুগণ, কেমন গুরুত্বপূর্ণ! আমার নবীজির সাহাবী হযরত আবু বকর এই মর্যাদা কেমনে অর্জন তিনি করেছিলেন, কেমন করে এই মর্যাদার তিনি গোছাইছিলেন, অর্জন করেছিলেন। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা আল্লাহ পাক কেন এত বৃদ্ধি করে দিলেন? আল্লাহ নবীজি একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন মক্কার জমিনে, চতুর্দিকে মুসলমানদের সংখ্যা বাড়তেছিল। এই সময়
মুসলমানদের দিন দিন উন্নতি হচ্ছিল, মুসলমানদের সংখ্যাটা আস্তে আস্তে করে বাড়তেছিল। এই অবস্থা দেখে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, দারুন নাদুয়া বৈঠক, তৎকালীন যুগের সংসদ ভবন। এই সংসদ ভবনে ওরা বৈঠক করে সিদ্ধান্ত করলো, মুহাম্মাদের ধর্ম যেদিন দিন দিন প্রচার হচ্ছে, মুহাম্মাদের আলোচনা যেই দিন 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 প্রচার হয়ে যাচ্ছে, এই আলোচনা এই প্রচার যদি আরো কিছু কাল বহাল থাকে, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে। সুতরাং কি করা যায় বলো? মুহাম্মদকে জনমের মতো খতম করে দিতে হবে। এই পরিকল্পনা করি দারুন নাদওয়া বৈঠকে পরামর্শ হয়ে গেল, আজকে রাতেই মুহাম্মদকে জনমের মতো বিদায় দিয়ে দিতে হবে, জনমের মতো খতম করে দিতে হবে। যার কারণে আবু জেহেলের নেতৃত্বে 40 জন ঘর থেকে 40 জন শক্তিশালী যুবককে তারা তৈরি করেছে, তরবারি হাতে আছে। নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেলেন। তাদের পরিকল্পনা, আমার নবীজি ঘর থেকে সকালবেলা নামাজের জন্য বের হবেন, সকালবেলায় বের হওয়ার সাথে সাথেই রসুলকে জনমের মতো বিদায় করে দেবে, এটা হলো তাদের পরিকল্পনা। আমার নবীজি ঘুমায় আছেন, চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায় গেল। আল্লাহ পাক এমন মুহূর্তে জিব্রাইলকে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন নবীজির কাছে। নবীজির কাছে বলে দিলেন, জিব্রাইল যাও রে জিবরিল, যাও তাড়াতাড়ি করে চলে যাও, রাসূলের কানে কানে খবর দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছি এই মুহূর্তেই আমার রাসূলকে মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার জমিনে চলে যেতে হবে। সুবহানাল্লাহ, আমি আল্লাহ অর্ডার করেছি। এই জন্য রে জিবরাইল, কারণ মক্কার পরিস্থিতি ভালো বোঝা যায় না, মক্কার অবস্থান নবীজির জন্য ভালো নাই, চতুর্দিকে শত্রু তৈরি হয়ে গেছে। ইতিমধ্যেই আল্লাহর নবীজির ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়িয়েছে। আমার রাসূল বের হবেন, রাসূলকে সাথে সাথেই তারা কতল করে ফেলবে। জিবরিল রে যাও রে জিবরাইল যাও, আমার নবীজির কানে কানে বলো, আমার নবীজি যেন এক মুহূর্তে মক্কার জমিনে না থাকে, এই মুহূর্তেই হিজরত করে মদিনার জমিনে গভীর রজনীতে চলে যেতে হবে। জিবরিল আমিন হাজির হলেন আল্লাহ নবীজির কাছে। জিবরাইল এসে নবীকে সালাম বিনিময় করলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল আপনাকে সালাম দিলাম। নবী গো, এই মুহূর্তে আপনাকে আল্লাহ পাকের সংবাদ শুনে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে এমন সময় কোনো সময় দেওয়া যাবে না, এই মুহূর্তেই আপনাকে মক্কার জমিন ছেড়ে দিয়া, আপনার এই ঘর ছেড়ে দিয়া, আপনার এলাকা ছেড়ে দিয়া জনমের মতো বিদায় নিয়ে মদিনার জমিনে চলে যেতে হবে। আল্লাহ পাক করার করেছেন আপনাকে। আমার নবীজি এই কথা শুনে চোখ দিয়া নবীজির দরদর করে পানি ঝরছে। কেন পানি ঝরছে? আমার প্রিয় বন্ধুগণ, পিতার জন্মভূমি, মায়ের জন্মভূমি, আমার জন্মভূমি, এলাকা যতই খারাপ হোক আর এলাকা যতই নরমাল হোক, জন্মভূমির মায়া মমতা অন্তরে বসবাস করে। কত বরং ঠিক কি নয়? এই জন্মভূমির মায়া মমতা এতটা অন্তরে মহব্বত সৃষ্টি করে দেয়, আপনাকে যদি এই গ্রাম থেকে জনমের মতো বিদায় করে দেওয়া হয় অন্যায়ভাবে, আপনার অন্তরে আঘাত লেগে যাবে, আপনি আঘাত প্রাপ্ত হয়ে যাবেন, সহ্য করতে পারবেন না যে আমি এত খারাপ, আমার এলাকাবাসী আমাকে এলাকা থেকে বের করে দিল। একটু জোরে সোরে বলেন তো দেখি, অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? আমার নবীজি জিবরাইলের কাছ থেকে যখন শুনেছে, নবীজি চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর চিন্তা করতেছে, মক্কার জমিনের মায়া মমতা, কাবা শরীফের মায়া মমতা রাসূলকে আর যেতে দিতে চাই না, কিন্তু আল্লাহ পাকের অর্ডার, নবীকে যেতেই হবে।
আমারও নবীজি ঘর থেকে বের হবেন। বিশ্ব নবীজির সাহাবীকে হযরতে নবীজি ডাক দিলেন, হযরতে আলী। নবীজির ঘরের সঙ্গেই লাগানো আলীর বিছানা। আল্লাহ নবীজি হযরতে আলীকে ডাক দিলেন, আলী, ও আমার আলী, তাড়াতাড়ি করে চলে আসো। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আলী রাসূল ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইকা রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, নবীজি আপনি ডেকেছেন, গোলাম হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, আলী রে, ও আমার আলী, আমি এই জন্য তোমাকে ডেকেছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই মুহূর্তেই হিজরত করে মদিনার জমিনে চলে যেতে হবে। ও আমার আলী, তুমি আমার বিছানার উপরই আমার কম্বল খানা গায়ে দিয়া ঘুমিয়ে যাও। সকালবেলা যখন হয়ে যাবে আমি তোমার কাছে কিছু সম্পদ দিয়ে যাব। এই সম্পদগুলো কাফেরেরা আমার কাছে গচ্ছিত রাখছে। আলী রে, এই সম্পদগুলো তোমার কাছে দিয়ে যাব, যথাযথভাবে আগামীকাল পৌঁছায়া দিবা সবার কাছে পৌঁছায়া দিয়া আগামীকাল তুমি হিজরত করে মদিনায় চলে আসবা। আর আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই মুহূর্তেই চলে যেতে হবে আমাকে। আল্লাহর নবীজি যখন হযরতে আলীকে এই কথা বলে দিলেন, দেখেন সাহাবীদের প্রেম ভালোবাসা নবীজির উপরে কেমন তিনি অর্জন করেছিলেন। হযরতে আলী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবীজি আপনার কথা মতো যখন আপনার কম্বল গায়ে দিয়া আমি আপনার বিছানার উপরে ঘুমাবো, সকাল বেলায় কাফেরেরা আপনি রাসূলকে তো পাবে না, আল্লাহ আপনাকে বের করে দেবেন। কাফেরেরা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে। আপনার ঘরের ভিতরে প্রবেশ করে আমি আলী কি আপনার বিছানার উপরে আপনার কম্বল গায়ে দিয়া ঘুমিয়ে থাকতে দেখবে। তারা আমাকে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ মনে করে তাদের তরবারি আঘাত দিয়ে আমি আলীকে টুকরা টুকরা করে কাটবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জীবনে এতটুকু কোনো আফসোস থাকবে না, বরং আমি আলীর জীবনে এটাই তৃপ্তি থেকে যাবে, আমি হযরত আলীর জীবনের বিনিময় রাসূলুল্লাহ দুনিয়াতে বেঁচে আছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের রাসূলের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। এমনি এমনি তো প্রিয় পাত্র হওয়া যায় না। রাসূলের মহব্বতের পাত্র এমনি হওয়া যায় না। আমার বন্ধুগণ, আমার নবীজি শেরে খোদা হযরত আলীকে নিজের বিছানার উপরে ঘুম পাড়ায় দিলেন। নবীজি ঘর থেকে বের হলেন, তাকায় দেখতেছেন চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে। আমার নবীজি নিচের থেকে এক মুষ্টি বালি হাতে নিলেন। বালি হাতে নিয়ে আল্লাহর নবীজি দোয়া দরুদ পড়ে ছেড়ে দিলেন। আমার আল্লাহ পাক বললেন, নবীজি আপনি বালিকণাগুলো শুধু ছেড়ে দিয়েছিলেন, এই বালিকণা ছেড়ে দেওয়ার পরে বালিকণা তো নিচের দিকে যাওয়ার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বালিকণাগুলি নিচের দিকে পৌঁছে নাই, আপনি শুধু ছেড়ে দিয়েছিলেন। আর প্রত্যেকটা বালিকণাগুলো আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত বহন করেছিল। সব কাফেরদের চোখে বালু চলে গেছি। বালু চলে যাওয়ার কারণে চোখের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখ দ্বারা ডলা ডলা শুরু করেছে। যখনই চোখটা ডলা চলা শুরু করে দিয়েছে, আমার নবীজি এই ফাঁকে গা ঘেঁষে বের হয়ে চলে গেলেন। নবীজি বের হয়ে চলে গেলেন, কাফেররা টের পেল না। আমার নবীজি সোজাসুজি আবু বকরের বাড়িতে গিয়া হাজির। দেখেন আবু বকরের মর্যাদা কেমন করে আল্লাহ পাক বাড়ালেন, এখান থেকেই শুরু হয়ে যাবে। আবু বকরের বাড়িতে গিয়ে আল্লাহ নবীজি আস্তে করে টোকা দেয়। আবু বকর সাথে সাথেই লাব্বাইকা রাসূলুল্লাহ বলে দাঁড়ালেন।
আমার নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, সাথে সাথেই তোমার দরজাটা খুলে গেল। আবু বকর রে, রাত্রেবেলায় কি তুমি কোনোদিন ঘুমাও না? আমার নবীজির সাহাবী আবু বকর চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলেছিলেন আজ থেকে 6 মাস পূর্বে, আপনার কি মনে নাই? আপনি আমাকে বলেছিলেন আবু বকর, ও আবু বকর, মক্কার পরিস্থিতি ভালো বোঝা যায় না, মক্কায় যেরকম আমি রাসূলের প্রতি জুলুম নির্যাতন শুরু হয়েছে, হয়তো বেশি দিন আর এই মক্কার জমিনে থাকা যাবে না। আবু বকর রে, হয়তো অল্প দিনের ভিতরে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ও আমার আবু বকর, সেই দিন তুমি আমার সাথেই থাকবা। নবী গো, আমি সেই দিন থেকে মনে মনে ভেবেছি, যেহেতু রাসূল আমাকে বলেছেন কখনো এটা মিথ্যা হবে না, অবশ্যই রাসূলের স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যাবে, রাসূলের কথাটা সত্য হয়ে যাবে। আপনি যখন আমাকে বলেছিলেন আবু বকর, মক্কার জমিনে থাকা যাবে না, চলে যেতে হবে, তুমি আমার সাথেই থাকবে, ওগো নবীজি, সেই দিন থেকে আমি আবু বকর মনে মনে ভেবেছি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো আমি আবু বকরের টেনশন শুরু হয়ে যেত, না জানি কত রাত্রে আমার নবী আমার বাড়িতে চলে আসেন, আর আমি আবু বকর যদি ওই রাত্রে যদি ঘুমিয়ে পড়ি, রাসূলুল্লাহ যদি আমার দরজায় এসে আবু বকর বলে যদি ডাকাডাকি করে, আমার চরম বেয়াদবি হয়ে যাবে নবীজি। এই আশা করে আমি আবু বকর সেই দিন থেকে বিছানায় না ঘুমায়া সন্ধ্যা থেকে শুরু করে সমস্ত গাঠুরিগুলো বেঁধে এই দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ওগো নবীজি, আপনি বলেছেন আপনার গোলাম হাজির হয়েছে, নবী গো, দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলেন, কাফেরেরা ধরে ফেলবে আমাদের, দেরি করা যাবে না নবীজি, তাড়াতাড়ি করে চলেন হিজরতের জন্য। আমার প্রিয় বন্ধুগণ, আবু বকরের মর্যাদা আল্লাহ পাক এই রাতে বৃদ্ধি করেছিলেন। কেন বৃদ্ধি করেছিলেন দেখেন, সামনের ঘটনাগুলো বর্ণনা করি। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, একটু দূরে যাইয়া আমার নবীজি বাপদাদার দেশের মায়া মমতা সহ্য করতে পারে না, বারবার কাবার দিকে তাকায়, বারবার পিছনের দিকে তাকায়। নবীজি আমার বাপদাদার দেশের দিকে তাকায়া ফেল ফেল করে নবীজি কান্না করে ফেলে দিয়েছে। আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, ও গো কাবা, ও কাবা, ও আমার জন্মভূমি, ও আমার এলাকাবাসী, ও আমার মাটি, এই পৃথিবীর জমিনে তোমাদের ছেড়ে চলে যেতে আমার মনে চায় না, কিন্তু আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। নিষ্ঠুর কাবারে, ও আমার কাবা, তোমার কাছে আমাকে থাকতে দিল না, তোমার কাছে আমার খেদমত করতে দিল না, তোমাকে খেদমত করতে দিল না, তোমার নিষ্ঠুর সন্তানের আমাকে পাথর মেরে নির্যাতন মেরে পৃথিবীর জমিন থেকে তোমার কাছ থেকে আমাকে তাড়ায়া দিতেছে। আল্লাহর নবীজি এরকম ভাবে অঝর নয়নে কান্না করে। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও নবীজি, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, নবীজি কান্না করবেন না, আপনি একটাবার শান্ত হয়ে মদিনার দিকে পা বাড়ান। যেই জমিনের যুবকেরা আপনাকে পাথর মেরে তাড়াইয়া দিতেছে, মক্কার জমিনের মানুষেরা আপনার মর্যাদা বুঝতে পারে নাই, মক্কার জমিনের ছেলেরা আপনার মর্যাদা বুঝতে পারে নাই, যার কারণে পাথর মেরে নির্যাতন করে আপনাকে তাড়াইয়া দিতেছে। নবী গো, একটা বারের জন্য মদিনার জমিনে চলে যান, আমি আল্লাহ ওয়াদা করলাম মদিনায় প্রবেশ করবেন, মদিনায় প্রবেশ করার সাথে সাথেই আমি আল্লাহ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি আল্লাহ আপনাকে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন যিনি পালায়া চলে যাচ্ছেন, এটা কি সম্ভব? কি ভাই, এটা কি সম্ভব? যে ব্যক্তি রাতের আধারে পালায়া যাচ্ছে সে ব্যক্তি নাকি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন? এ বলতেছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মদিনার জমিনে চলে যাচ্ছে,
আবু বকরের সঙ্গে আছেন, ঘরের ভিতরে শুয়ে রাখছেন কাকে? কথা বলেন। হযরত আলী কি অন্ধকার রাত, গভীর রজনী, অন্ধকার রাতে আলীকে শয়ে রেখে রাসূল আবু বকরকে সাথে করে নিয়ে রওনা হয়েছেন ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি, চলছে না ধারাতে, গৃহে তেরা খিয়া গেলেন, গৃহে তেরা খিয়া গেলেন, হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে। মারহাবা বলবেন না? কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মাকড়সা বাঁধিল বাসা, মাকড়সা বাঁধিল বাসা, গুহার মুখেতে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে। ঠিক কিনা কথা বলো? কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, গুহার মুখেতে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি, চলছে না ধারাতে, গৃহে তেরা খিয়া গেলেন, হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। মারহাবা বলে। এই গজরের ভিতরেই পুরো আলোচনা ঢোকানো আছে। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতি কারিমার অর্থ এখানেই লুকায় আছে। আবু বকরের মর্যাদা আল্লাহ পাক কেন বৃদ্ধি করলেন, এই কথার ভিতরে লুকায় আছে। গভীরভাবে মনোযোগ। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আবু বকর মদিনা দেখে যখন পা বাড়াইছে, গভীর রাত, পিছনে কাফেরেরা তারা করবে ভেবে হযরতে আবু বকর নবীকে সাথে করে নিয়ে মদিনার উল্টা পথে রওনা হয়েছে। আমার নবীজির সাহাবী আবু বকর নবীকে সাথে করে নিয়ে সারা রাত হেঁটেছেন। ভোর বেলায় আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে ফরসা হয়ে যায়, কাফেররা আমাদের পিছু নিবে, আমাদের তো ধরে ফেলবে। নবীজি, আমাদের লুকানো দরকার। সুবহানাল্লাহ। আমাদের লুকানো দরকার, আত্মগোপন করা দরকার। আল্লাহ নবীজি
আবু বকরকে সাথে করে নিয়ে পাহাড়ের দিকে রওনা। আমার বন্ধুগণ, পাহাড়ের ভিতরে গিয়ে আল্লাহর নবী নিজেকে আত্মগোপন করবেন, পাহাড়ের ভিতরে প্রবেশ করবেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের ভিতরে প্রবেশ করবেন না, আমি আবু বকর ঢুকি। কারণ পাহাড়িয়া গর্ত, এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, কত বরং ঠিক কিনা, কত হিংস্র জানোয়ার থাকতে পারে। নবীজি, আমি আবু বকর আগে প্রবেশ করি, দেখে আসি পরিবেশ আছে কিনা, থাকা যাবে কিনা। যদি আঘাত এসে যায়, আমি আবু বকরের উপরে আঘাত আসবে, বিশ্ব নবীজি দুনিয়ায় হেফাজত থেকে যাবে। কি চাঁদের চিন্তা ধারা দেখেন। আল্লাহ নবীজির সাহাবী আবু বকর আগে প্রবেশ করলেন, সমস্ত কিছু দেখলেন, পরিবেশ পরিস্থিতি সব দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলকে ডাক দিলেন, নবীজি গুহার ভিতরে আপনি প্রবেশ করেন। গুহার ভিতরে প্রবেশ করে ফেললেন নবীজি। গুহার ভিতরে প্রবেশ করে আমার ভাইয়েরা, ওই গুহার ভিতরে কিন্তু আর কেউই নাই, আবু বকর এবং নবীজি বসে আছে। কথা বলুন ঠিক কিনা, কয়জন, জোরে বলুন কয়জন। আমার প্রিয় বন্ধুগণ, সেই দুইজনের কথা সূরা তাওবার ভিতরে বলা হয়েছে, সানিয়াস নাইনি ইযহুমা ফিল গর। আমি কিন্তু কোরআনুল কারীমের তাফসীরমূলক কথা বলছি। দেখেন, এত সময় যা বললাম, এখন কোরআন থেকে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার কথা আমি সর্বপ্রথম একেবারে ফিনিশের মতো দিয়ে দিচ্ছি, গভীরভাবে বোঝেন। সানিয়াস নাইনি, তারা দুইজনের ভিতরে একজন হযরতে আবু বকর, হযরতে আবু বকর, আরেকজন হলেন বিশ্ব নবী। এই দুইজন গুহার ভিতরে বসে আছেন। ইযহুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে যখন গুহার ভিতরে অবস্থান করলেন, কাফের বেঈমানেরা আমার রাসূলকে খুঁজতে খুঁজতে, রাসূল যেই গুহার ভিতরে পালিয়েছেন, ঠিক সেই পাহাড়ের গর্তের পাড়ে এসে হাজির হয়েছে। গর্তের পাড়ে এসে হাজির হয়ে একজন কাফের বলছে এই গর্তের ভিতরে আছে, আরেকজন বলছে নাই, আরেকজন বলছে এখানেই আছে, আরেকজন বলছে নাই গাধা, যদি থাকে ওই যে দেখো পাহাড়ের গর্তের উপরে সুন্দর করে মাকড়সা বাসা বাঁধাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পাহাড়ের গর্তের উপরে মাকড়সা বাসা বাঁধছি। ও কাফেরেরা দেখো, এই পাহাড়ের মুখের উপরে কবুতর এসে ডিম পারছে। শুধু ডিম পারে নাই, ডিম পেরে কবুতরের বাচ্চা ফোটায়া কিচির মিচির করছে। যদি এই গর্তের ভিতরে মানুষ ঢোকে, সব কিছু তো ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে, ভস্ম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই গর্তের ভিতরে মানুষ নাই, চলো যাই। হয়তো মুহাম্মদ সে আত্মগোপন করেছে, পালায়ন করেছে। একটু জোরে সোরে বলেন তো দেখি, হেফাজত করেন কে?